ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, কেন ব্যস্ততার কারণে ভিডিও আনতে পারিনি, তো আমি দুঃখিত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে দিচ্ছি আমি বিচ্ছেদ ক্রিয়া। মানে বিচ্ছেদ ক্রিয়া না, মানে বিচ্ছেদের করানোর জন্য, বিচ্ছেদ করার জন্য মন্ত্র দিচ্ছি, ঠিক আছে। 5টা লাগবে তোমার লাল ফুল আর কালো ছাগলের খুঁট, মানে কালো ছাগলের খুঁটটা চুরি করে আনতে হবে আর 2জনকার নাম ধরে আনতে হবে, মানে একটা খুঁটি একজনকারই কাজ হবে, ঠিক আছে। এক খুঁটি দিয়ে 2-3টা কাজ হবে না। আরেকটা ব্যাপার, তো আগে এটার বিষয়ে আলোচনা করিনি। কালো বকরির খুঁট, মানে মেয়ে যেগুলা ছাগল, ওগুলার খুঁটটা নিতে হবে, চুরি করে আনতে হবে, বাঁশের খুঁট যেটা দেওয়া থাকে, ঠিক আছে। তারপরে 5টা জবা ফুল, ঠিক আছে। এই ক্রিয়া করতে হবে শ্মশানে গিয়ে, কালী মায়ের সামনে, মানে ওই শ্মশানে মন্দির থাকা চাই বা মূর্তি থাকা চাই। ওই কালী পায়ের সিঁদুর আর শ্মশানের কয়লা নিতে হবে, ঠিক আছে। আর ওই সামগ্রীর উপরে মানে একটা কচি কলা পাতায়, মানে কচি কলা পাতায় সব জিনিসগুলো রাখবে, একটা গোটা পান, গোটা সুপারি, ঠিক আছে, আর 1 পুড়িয়া সিঁদুর, ওগুলো রেখে এই মন্ত্রটি বলতে হবে। 5টা ওরলের ফুল, কালো বকরির খুঁট, ফেন্নাফেনির ভাবপিরুতি, ভাবপিরীতি মানে প্রীতি হবে, ভাবপ্রীতি, শ্মশানকালী ছুটা। আবার বলছি আমি, 5টা ওরের ফুল, ঠিক আছে, 5টা ওরের ফুল, কালো বকরির খুঁট, ফেন্নাফেন্নির ভাবপিরুতি, শ্মশানকালী ছুটা, ঠিক আছে। এই কথা হেলু ফেলবো, ঈশ্বর মহাদেবের মাথায় দ্বীপ মুছবো, ঠিক আছে। আর এই ক্রিয়াটা ওখানে যে করবে, ওই যে কচি কলা পাতায় সবগুলো রেখে মন্ত্র পড়া হয়ে গেল, 1-2-3 বার আপনারা যে পড়ে নিলেন, পড়ার পর এই 2 ব্যক্তি যে নাম দিয়েছেন, ছেলে আর মেয়ের যে নাম দিয়েছেন, বিচ্ছেদ ক্রিয়া করছেন, তো যে কোনো 2 ছেলের মানে মোজা মানে কীরকম, ধরো না একটা গ্রামকে নিয়ে বলে কিন্তু মোজা, ঠিক আছে। ওই গ্রামে মানে যে কোনো বাড়িতে বা যে কোনো ফাঁকা মাঠে ওই মানে এলাকায় পড়লে হলো, নিমের গাছের, মানে এটা ধরে নাও নিমের গাছ, এই নিমের গাছের গোড়ায় কিন্তু পুঁতে দিতে হবে, ওই সবগুলো এক জায়গায় মুড়িয়ে ওখানে পুঁতে দিতে হবে। 3 দিন থেকে 7 দিনের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া হবে, ঠিক আছে, আপনারা করে দেখবেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার বলছি, যারা আমাকে কমেন্ট করছেন প্লাস আমাকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ বলছেন, গুরুদেব আগে আমার কাছে আপনার বিদ্যাগুলো কাজ করতো, এখন কাজ করে না, তাদের একটাই কারণ, কেন কাজ করে না, মানে আগে বিদ্যাগুলো চালাইছিল, ওনারা কাজ করেছেন, কিন্তু পরে আর কাজ হচ্ছে না। এটার কারণ একটাই, আপনি বা আপনারা কেউ রাতের বেলা মরা মানুষ জ্বালাতে যাবেন না। ওই চিতার যে আগুনটা আপনার গায়ে যখন লাগে রাত্রিবেলা, দিনের বেলা যতবার যান টেনশন নাই, এই রাতের বেলা যে আপনারা যান না, রাতের বেলা যে সূর্য আলো থাকে না, 1 নম্বর কথা। 2 নম্বর, ওই আলোর আঁচটা আপনাকে যত লাগবে তত আপনার পাওয়ারটা সিজ হবে মানে কি আপনার পাওয়ারটা নষ্ট হবে। কেন? ওটা হচ্ছে অশুদ্ধ জিনিস, মানে অশুদ্ধ জিনিস মতলব কি, মানে ওটা ঊর্জাটা যেটা, ওটা শয়তান ঊর্জা। আর তোমার অন্তরে যে আছে মন্ত্রগুলো, এটা তো ভালো ঊর্জা। এইগুলার জন্য ওই আঁচটা লাগার জন্য আপনার মন্ত্র পাওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, ওই জন্য রাতের বেলা যাবেন না, এটা আমি বলে দিলাম। আর এটা দিয়ে আবার এমনও করা যাবে, যেরকম যে খুব কবিরাজ, তাকে নিয়ে যাবেন রাতের বেলা, মানে চলো মানুষ জ্বালাতে যেতে হবে, তাহলে ওর পাওয়ার ক্ষমতা কমে যাবে। এভাবে যারা যারা গেছেন মানুষ জ্বালাতে, পাওয়ার যাদের কমে গেছে, তাদের জন্য আমি একটা আলাদা ভিডিও দিব কীভাবে পাওয়ারটাকে বাড়াতে হবে, ঠিক আছে।
কিন্তু এই দীপাবলিতেই বাড়াতে হবে, মানে আজকে কালকের মধ্যে বাড়াতে হবে, ঠিক আছে, এই পুজোর মধ্যেই, কালী পুজোর মধ্যেই। আর আমার যত মন্ত্র আছে আপনারা সবাই জপবেন এই আজকে রাতে, তাহলে কি হবে, পাওয়ার হবে। তো আমি বলে দিচ্ছি এই ভিডিওতেই বলে দিচ্ছি, আপনার পিছনে যে কোনো প্রদীপ জ্বালাবেন আর সামনে একটা মোমবাতি জ্বালাবেন আপনার বুক বরাবর যে ছায়াটা হবে ওই ছায়াটার কাছে। আর প্রত্যেকটা মন্ত্র জপ করবেন, মানে ছায়াটার আলোটা যেন, মানে এই যে আপনি যে আপনার যে পিছনে লাইট জ্বালালে আপনার ছায়াটা সামনে পড়বে, ওই সামনে দেখতে পাবেন আপনার বুকের বরাবর ওখানে একটা আলো জ্বালাবেন। আলো মতলব কি, মোমবাতি। আর মন্ত্র জপ করে যাবেন 11 বার করে একটা মন্ত্র জপ করবেন। যতগুলো মন্ত্র আপনারা আমার শিখেছেন তাহলে দেখতে পাবেন আপনাদের মন্ত্র আগের মতন হয়ে গেছে, পাওয়ার খুব শক্তিশালী, ঠিক আছে। আর মানুষ জ্বালাতে যাবেন না রাতের বেলা, যারা তন্ত্র মন্ত্র শিখেছেন, ঠিক আছে। এই বিষয় নিয়ে আমি গুরুজির সাথে বসছিলাম, তো গুরুজি আবার মালিককে ডেকে জিজ্ঞাসা করলো, তো এই ব্যাপার, তার জন্য রাতেরবেলা যেতে হয় না, কেউ যাবেন না। আর কালী সাধন, কালী দেখার যে তোলা দিচ্ছি ওগুলা আজকে রাতে প্রয়োগ করতে পারেন, যাদের সাহস ক্ষমতা থাকে তারা করবেন, কিন্তু নিজ দায়িত্বে, নিজের গুরু অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এটুকুই ভিডিও ছিল।